চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। এই ম্যাচে কে জিতবে, কে গড়বে ইতিহাস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। সবকিছু ওয়ান এক্সপেটের প্রেডিকশন এই ভিডিওতে শেয়ার করা হবে, তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখুন। আপনিও যদি হতে চান ওয়ান এক্স বেটের ভিআইপি ইউজার, তাহলে সাইন আপ করার সময় আপনারা SHB এই কোড দ্বারা সাইন আপ করুন। এই কোড দ্বারা সাইন আপ করলে ফার্স্ট ডিপোজিটে আপনারা যদি স্পোর্টস খেলতে চান সেখানে 33,000 টাকা বোনাস পাবেন। এছাড়া যদি ক্যাসিনো বা ওয়ান এক্স গেম খেলতে চান 1,40,000 টাকা বোনাস পাবেন। সবার প্রথমে এই জায়গায় যদি আমরা দেখি এই ম্যাচটা কে জিতবে, তো কমপ্লিটলি এখানে ইন্ডিয়া ম্যাচটা জিতবে। কিন্তু বাংলাদেশ ওডিআই এতটাও খারাপ না, T20 এবং টেস্টে যতটা খারাপ খেলে বাংলাদেশ ওডিআই মোটামুটি খারাপ খেলে না। তো তার মানে এই না যে তারা ইন্ডিয়াকে হারাতে পারবে। তো অবশ্যই সেখানে ইন্ডিয়া অলরেডি ফেভারেট এবং অলরেডি ইন্ডিয়ার টিম স্ট্রং, যদিও বুমরা নেই। তো এখানে ইন্ডিয়া কমপ্লিটলি জিতবে, কিন্তু সবার প্রথমে এই জায়গায় দেখতে হবে ইন্ডিয়ার অড কিন্তু এই জায়গায় অনেক কম আছে। মানে এই জায়গায় যদি আপনি 1,000 টাকা লাগান, তো 1,000 টাকার পরিবর্তে মাত্র আপনারা 110 টাকা পাবেন। তো সেখানে উইনিংটা আমরা অনেক লো পাবো। তো এই উইনিংটা কিন্তু আবার বাড়বে। সেটা কখন হবে? বাংলাদেশ যখন কিছুটা ভালো করবে সেই জায়গায় ইন্ডিয়ার অড কিন্তু বাড়বে। তো ইন্ডিয়ার অড কখন বাড়বে, কখন কমবে, কখন আপনাদের ইন্ডিয়া জিতবে সেটাতে লাগানো উচিত, সেটা নিয়ে আপডেট আপনাদেরকে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। সেখানে জয়েন হয়ে যান, সেখানে আপনারা এই কখন আপনাদের ইন্ডিয়া জিতবে এই প্রেডিকশনটা নেওয়া উচিত সেটা সেখানে আমি আপডেট করে দেবো। তো টেলিগ্রাম জয়েন করা অবশ্যই আর কি খুবই জরুরি। তারপরে আপনারা এই জায়গায় আবার অনেক কে টস জিতবে কে টস হারবে সেটাও খেলতে পারেন, কিন্তু আমি সেগুলো প্লে করি না। এই জায়গায় আবার আপনাদেরকে যেটা বলবো, দেখুন টোটাল রান এই জায়গায় দেওয়া হয়েছে 521.5, মানে 522 দেওয়া হয়েছে। তো দুটো টিম মিলিয়ে এই ম্যাচে 522 রান করতে পারবে কি না। তো এই জায়গায় দেখুন দুটোরই চান্স আছে। যদি বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে তাহলে হয়তো বাংলাদেশ বেশি রান করতে পারবে না। তো এই জায়গায় যদি ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে তাহলে ইন্ডিয়া কোথাও না কোথাও একটা বড় স্কোর আর কি লাগাবে। সেখানে বাংলাদেশ চেস করতে গিয়ে মোটামুটি স্কোর তো দেবেই দেবে, ঠিক আছে। তো এখানে আপনাদেরকে এটা টস দেখে আর কি নিতে হবে। টস দেখার পর দেখা যায় যদি বাংলাদেশ প্রথমে ব্যাটিং করছে তাহলে আপনারা আন্ডারের সাথে যেতে পারেন, আর যদি দেখছেন এই জায়গায় ইন্ডিয়া আর কি ব্যাটিং করছে সেখানে আপনারা ওভারের সাথে যেতে পারেন। তারপর বন্ধুরা টোটাল উইকেট, তো এটাও সেম থাকবে। যদি ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে বিগ স্কোর লাগাবে এবং সেখানে ইন্ডিয়ার কোথাও না কোথাও 6টা 7টা 8টা উইকেট অবধি পড়তে পারে এবং সেই রানটা চেস করার চক্করে বাংলাদেশ অল আউট হবে তো ওভারের সাথে। আর যদি কোনো কারণে বাংলাদেশ আর কি এখানে ওই ব্যাটিং করে সেখানে কী হবে, বাংলাদেশ বেশি রান করতে পারবে না, সেই রানটা ইজিলি ইন্ডিয়া চেস করে নেবে কম উইকেট হারিয়ে, ঠিক আছে। তো এটা একটা সিনারিও হতে পারে। তো এখানে আপনারা ওই টচের অ্যাকর্ডিং কে ব্যাট করছে কে বল করছে সেই হিসাবে দেখে আপনাদেরকে এটা নিতে হবে, ঠিক আছে। তারপরে আলটারনেটিভ আউটকাম, তো দেখুন এখানে বেসিক্যালি পয়েন্ট আর কি বেসে উইনিং হয়। মানে কোনো আর কি বলার যদি একটা উইকেট নেয় সেখানে তাকে 20 পয়েন্ট দেওয়া হয়। কোনো ব্যাটসম্যান যদি একটা আর কি 1 রান করে সেখানে কিন্তু 1 রানের পরিবর্তে 1 পয়েন্ট দেওয়া হয়। এখানে বোনাস এক্সট্রা কিছু মিলে না আর কি, ঠিক আছে। মানে 2-3টে উইকেট পেয়ে গেলে যে সেখানে এক্সট্রা কোনো বোনাস পয়েন্ট দেওয়া হবে সেসব কিছু দেওয়া হয় না। এছাড়া উইকেট কিপার যদি স্টাম্পিং করে সেখানে তাকে আর কি পয়েন্ট দেওয়া হয়, ঠিক আছে। এইভাবে হয়। আর বাকি এখানে কীভাবে উইনিং হয় এটা নিয়ে অলরেডি আমার ডিটেলসে ভিডিও বানানো আছে, সেটা দেখলে আপনাদের এখানে কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখানেও খুব ভালো ভালো প্রেডিকশন আপনারা আছে দেখতে পাচ্ছেন এই জায়গায়। যেমন দেখুন এখানে রবীন্দ্র জাদেজায় একটা ভালো আছে, ঠিক আছে। মানে এর আগে যে ইংল্যান্ডের সাথে সিরিজ হয়েছে সেখানে জাদেজা আর কি ভালো উইকেট ফুইকেট নিয়েছে এবং জাদেজা ব্যাটসম্যান যদি আপনারা দেখেন তো সেখানে ব্যাটসম্যান হিসাবে জাদেজা কিন্তু খুবই ভালো, ঠিক আছে। এছাড়া ফিল্ডিংও খুব ভালো জায়গায় করে, সেখানে ক্যাচ পাওয়ারও চান্স থাকে। তারপরে এখানে দেখুন মেহেদী হাসান মিরাজ, এও বাংলাদেশের খুব ভালো অলরাউন্ডার, তো এটাও আপনারা দেখতে পারেন ওভারের সাথে, ঠিক আছে। বাকি এই জায়গায় সুমন গিল একটা ভালো অপশান, কিন্তু সুমন গিল আমরা এই জায়গায় নিচ্ছি না, আমরা সুমন গিল একটা অন্য জায়গা থেকে নেব সেখান থেকে। বাকি চাইলে আপনারা সুমন গিল এই জায়গাতেও নিতে পারেন, ঠিক আছে। তো এগুলো প্রেডিকশন থাকবে, বাকি যা কিছু আপডেট থাকবে সব টেলিগ্রামে ম্যাচ শুরু হওয়ার আগে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তারপরে এই জায়গায় স্ট্যাট সেকশনে চলে যাব। দেখুন এখানে প্লেয়ার টোটাল রান ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে এই অপশানটা আপনাদের ফার্স্টে থাকবে না, কোথাও নিচে থাকবে, সেটা আপনাদেরকে খুঁজে নিতে হবে। তো এই জায়গায় দেখুন এখান থেকে রোহিত শর্মা চাইলে আপনার ওভারের সাথে যেতে পারেন, কারণ বিগ ম্যাচ আছে, বিগ টুর্নামেন্ট আছে, সেখানে কোথাও না কোথাও রোহিত শর্মার তরফ থেকে একটা বড় স্কোর আশা করাই যায়। তারপরে এখান থেকে আপনাদেরকে যেটা আমি নিতে বলবো সেটা হচ্ছে স্যার মানে আর কি রিসেন্ট খুব ভালো ফর্মে আছে। ইংল্যান্ডের সাথে যে সিরিজ হয়েছে ব্যাক টু ব্যাক 3টে ম্যাচেই খুব ভালো আর কি ব্যাটিং করেছে। এছাড়া সুমন গিলও
খুব ভালো ব্যাটিং করেছে। তো শ্রেয়াস আয়ার, শুভমন গিল দুটোই আপনারা এই জায়গা থেকে উঠাতে পারেন। আবার অনেক ভালো অপশান আছে, তো সেগুলো আপনাদেরকে আমি টেলিগ্রামে আপডেট করব। বাকি এখান থেকে টোটাল বাউন্ডারি এটা দেখতে পাচ্ছেন। টোটাল বাউন্ডারি মানে কি, টোটাল 6, টোটাল 4 এবং দুটো টিমকে মিলিয়ে কি 51টা টোটাল বাউন্ডারি হবে কি না সেটা আপনারা এই জায়গা থেকে বলতে পারেন। টোটাল ডাক মানে কি, এই ম্যাচের টোটাল আর কি দুটো টিম মিলিয়ে যে ব্যাটিং করতে আসবে সেখানে 1.5 মানে 2, মানে দুটো প্লেয়ার শূন্যতে আউট হবে কি না, ঠিক আছে। তো সেটাও আপনারা ওভার বা আন্ডারের সাথে দিতে পারেন। এটার আমি কোনো প্রেডিকশন দিচ্ছি না, ঠিক আছে। আর এটা আপনারা টেলিগ্রামেও প্রেডিকশন পাবেন না, কারণ এটা অনেকটা একটু আমার রিস্কি বেশি মনে হয়। সেভাবে দেখুন এখানে টোটাল ফোর মানে কি, দুটো টিম মিলিয়ে এই ম্যাচে কতগুলো 4 মারবে, 41.5 অপশান দেওয়া আছে। তো এর বেশি মারবে না এর কম মারবে সেটা আপনারা দেখতে পারেন। টোটাল 6 এটা একটা খুব ভালো অপশান, এটাও আপনারা দেখতে পারেন। বাকি দেখুন এই জায়গা থেকে আরও অনেক অপশান আছে, সেগুলো মানে আমি অত আর কি প্লে করি না। আমি দেখে শুনে যেগুলো ভালো ভালো অপশান মনে হয় সেগুলোর সাথেই প্লে করি, কম প্রেডিকশন দিয়ে বেশি উইনিং করার চেষ্টা করি, ঠিক আছে। তো এটা হলো ওভারঅল ব্যাপার। বাকি দেখুন এই চ্যানেলটা আপনারা যদি এখন অবধি সাবস্ক্রাইব না করেছেন তো সাবস্ক্রাইব করতে পারেন। টেলিগ্রামের সাথে আপনাদেরকে অবশ্যই মাস্ট জয়েন হতে হবে। আপনারা যদি অনেক্স বেটে এই আমার কোড দ্বারা সাইন আপ করেছেন, সেখানে আপনারা এক্সক্লুসিভ অনেক আর কি ম্যাচ আমি কভার করে থাকি, সেগুলো আপনারা ফ্রিতে প্রেডিকশন পেয়ে যাবেন। তো চলুন এই ভিডিওটা এখানে শেষ করলাম। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করতে ভুলবেন না। বাকি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন যারা 1x বেটে আর কি প্রেডিকশন করে থাকে।